হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজ আমরা করব দ্বিপদ উপপাদ্যের 14 থেকে 20 পর্যন্ত প্রশ্নের সমাধান। তো চলো শুরু করা যাক। আমি 14-র একেরটা তুলে রেখেছি। 1 ও 2 একই রকম, আমি একেরটা করেছি, তোমরা বাড়িতে 2-এরটা করে নেবে একই রকমইভাবে। তো আমরা একেরটা তুলে রেখেছি। একেরটা কী বলেছে যে দ্বিপদ উপপাদ্যের সাহায্যে মান নির্ণয় করো 0.999 হোল টু দি পাওয়ার 4, 3 দশমিক স্থান পর্যন্ত আমাদের এইটার মান বার করতে হবে দ্বিপদ উপপাদ্যের সাহায্যে 3 দশমিক স্থান পর্যন্ত। তাহলে আমরা এটাকে আগে বিস্তৃতি করি। তাহলে সলিউশন 0.999 হোল টু দি পাওয়ার 4, এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস 0.001 হোল টু দি পাওয়ার 4। তাহলে 1 থেকে 001 যদি আমরা বাদ দিই তাহলে 999.999 আসবে। তাহলে এটা আমরা করতে পারি 1 মাইনাস 0.001 হোল টু দি পাওয়ার 4। তাহলে পাওয়ারে 4 থাকলে আমরা পাস্কেল ট্রায়াঙ্গেল থেকে কি পড়ছি, সহগগুলো কি 1, 4, 6, 4 আর 1, এগুলো আমরা ডাইরেক্ট বসিয়ে নেব। যে এখানে থাকবে কি 1-এর পাওয়ার 4 মানে 1 মাইনাস 1-এর পাওয়ার যাই থাকুক না কেন সেটা একই হবে। তাহলে এটা আমরা লিখছি যে 0.001 তার হোলস, এইটা একটা হবে। আচ্ছা, প্লাস 6 ইন্টু 0.001 হোল টু দি হোল স্কোয়ার, এটা একটা বাড়লো মাইনাস, তারপর এটা নেগেটিভ হবে মাইনাস 4 ইন্টু কত হবে 0.001 হোল কিউব প্লাস 0.001 হোল টু দি পাওয়ার 4। তাহলে এটা আমরা পাস্কেল ট্রায়াঙ্গেল থেকে লিখে নিয়েছি এটা সহগগুলো। তাহলে 99কে আমরা ভেঙেছি 1 মাইনাস 0.001 হোল টু দি পাওয়ার 4। তাহলে সেটাকে আমরা a মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n এর ফর্মুলায় আমরা ভেঙেছি পাস্কেল ট্রায়াঙ্গেল ব্যবহার করে। নাহলে তোমরা 4c1 4c2 দিয়ে ক্যালকুলেশন করে করতে পারো, সহগগুলো এটাই আসবে, 4, 6 আর 4 আসবে। তো এটাকে আমাদের ভাঙতে হবে, ক্যালকুলেশন করতে হবে 1 মাইনাস, তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে মাইনাস 0.004, 4টা আমরা প্লেন গুণ করেছি, প্লাস এখানে 6 ইন্টু এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তার হোল স্কোয়ার, তার মানে 6টা জিরো হবে, তাহলে 0.0000, 5টা জিরো আর 1। আচ্ছা, মাইনাস এখানে 9টা জিরো হবে, তার মানে 4 ইন্টু, আচ্ছা এটাকে একেবারেই করে দিচ্ছি যে এটা 1 না লিখে এই 6টাকে এখানে গুণ করে দিচ্ছি একেবারে। তাহলে এটা কত হয়ে যাবে 6 মাইনাস 4 ইন্টু 0.8টা জিরো আর 1। তাহলে এটাকে আমরা একেবারেই করব, 4 লিখে দেবো একবারে, 2, 4, 6, 8, 4 প্লাস এটা যাই থাকুক না কেন 0.001 হোল টু দি পাওয়ার 4। তাহলে এটা ভাঙার দরকার নেই, আমাদের 3 দশমিক বলেছে, এগুলো নেওয়ার দরকার নেই। তাহলে আমরা অ্যাপ্রক্সিমেটলি নিতে পারি কি 1 মাইনাস 0.004 প্লাস 0.506, এতদূর পর্যন্ত আমরা নিলাম 0.99 এটা। তাহলে একে আমরা যদি 3 দশমিক স্থান পর্যন্ত অ্যাপ্রক্সিমেট করি তাহলে এটা অ্যাপ্রক্সিমেশনে দাঁড়াচ্ছে 0.996। তাহলে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার, যে 0.999 হোল টু দি পাওয়ার 4 এর 3 দশমিক স্থান পর্যন্ত বিস্তৃতি করলে আমরা এটা পাচ্ছি যে 0.996 অ্যাপ্রক্সিমেটলি অ্যান্সার এটাই পাচ্ছি, কারণ আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত বলছে। আর এগুলো আমরা নেগলেক্ট করলাম কেন, এগুলো পয়েন্টের পরে আরও অনেক সংখ্যা আসবে, সেগুলো ক্যালকুলেশন করার দরকার নেই, আমাদের 3 দশমিক স্থান বলেছে সেই জন্য আমরা এই 3টে পর্যন্ত নিয়েছি। দুটো নিলে এইটা 3 ছিল, আরেকটু একটা বেশি নিতে হতো, সেই জন্য আমরা এটা নিয়েছি, এটা আর এটা নেওয়ার দরকার নেই। নিতেও পারো, কোনো অসুবিধা নেই, এটাই অ্যান্সার আসবে অ্যাপ্রক্সিমেশন করলে 3 দশমিক স্থান পর্যন্ত। 15 দাগ বলেছে যে 4x মাইনাস y/4 হোল টু দি পাওয়ার 4 এর বিস্তৃতিটি লেখো। এর বিস্তৃতিটা আমাদের লিখতে হবে, সেটা একটা অ্যান্সার চেয়েছে। আর একটা বলেছে যে x ও y এর উপযুক্ত মান বসিয়ে 39.75 হোল টু দি পাওয়ার 4 এর আসন্ন 4 দশমিক স্থান পর্যন্ত আমাদের মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে এর বিস্তৃতি আমরা বার করব। তাহলে ওইটা আগে করি আমরা, যে 4x মাইনাস y/4 হোল টু দি পাওয়ার 4। তাহলে এর বিস্তৃতি করলে আমরা কি পাচ্ছি, a মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n এর ফর্মুলা অনুযায়ী। তাহলে যেহেতু পাওয়ারে 4 আছে তাহলে আমরা পাস্কেল ট্রায়াঙ্গেল অনুযায়ী সহগুলো ডাইরেক্ট লিখে নিতে পারবো, একটা 1, 4, 6, 4 আর 1, এই 5টা পাবো আমরা। তাহলে 4x হোল টু দি পাওয়ার 4, এটা যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস
4 ইন্টু এটা একটা কমবে, তার মানে 4x হোল কিউব ইন্টু এটা একটা বাড়বে y/4। আচ্ছা, প্লাস 6, পরে সহ 6 ছিল, 6 ইন্টু এটা একটা কমবে, তার মানে 4x হোল স্কোয়ার, আর y/4 একটা বাড়বে তার হোল স্কোয়ার, মাইনাস 4 ডট 4x তো একটা কমবে মানে 4x আর y/4 হোল কিউব, প্লাস 1 মানে হচ্ছে y/4 তার হোল টু দি পাওয়ার 4। তাহলে এটা হচ্ছে আমাদের বিস্তৃতি। এটাকে একটু ভাঙলেই আমরা একটা অ্যান্সার পাবো, যে বিস্তৃতিটা পাবো। আমরা ভেঙে নিচ্ছি একটু এটাকে, যে 4 পাওয়ার 4 মানে 4 4 16 4 64 4 256, তাহলে 256 x টু দি পাওয়ার 4। আচ্ছা, এখানে 3টে 4 আছে, একটা 4 কাটলো, 4 4 16 4 64 মাইনাস 64 এক্সের কিউব ওয়াই, এটা একটা। আচ্ছা, এখানে 4 দুটো আছে, এখানেও 4 দুটো আছে, কাটলো, তাহলে 6 প্লাস 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখানে 3টে 4 দুটো কাটলো, নিচে একটা থাকলো, তাহলে নিচে একটা থাকলে মাইনাস এক্স ওয়াই বাই দুটো কাটলো, একটা থাকলো xy/4। আচ্ছা, প্লাস ওয়াই টু দি পাওয়ার 4/256। তাহলে আশা করি এটাই অ্যান্সার আছে, কারণ এরপর তো আমরা আর ভাঙতেই পারবো না। তো 4x মাইনাস 1/4 হোল টু দি পাওয়ার 4 এর বিস্তৃতিটা হচ্ছে আমরা এইটা পেলাম। এরপর আমরা বার করব উপযুক্ত মান বসিয়ে এইটার মানে x ও y এর উপযুক্ত মান বসাবো, যার জন্য এই ভ্যালুটার হোল টু দি পাওয়ার 4 এ আসন্ন 4 দশমিক স্থান পর্যন্ত আমাদের মান বার করতে হবে। মানে x আর y এর মান উভয় পক্ষে আমরা এমন একটা করে বসাবো যাতে এখানে 39.75 আসে, আর এখানে যে মানটা আসবে সেটা 4 দশমিক স্থান পর্যন্ত আমরা ভ্যালু বার করব। তো আমরা বসাচ্ছি যে x এর মান 10 আর y এর মান 4, সরি y এর মান যদি 1 বসাই তাহলে 10 4 40 আর 1/4, তাহলে বসাচ্ছি কি এখন x = 10 এবং y = 1 বসিয়ে পাই। তাহলে এটা বসালে আমরা কি পাচ্ছি, এই পাশে যদি বসাই তাহলে 4 × 10 মাইনাস 1/4 হোল টু দি পাওয়ার 4 = এখানে বসালে 256 ইন্টু x এর মান 10 10 টু দি পাওয়ার 4 মাইনাস 64 x এর মান 10 মানে 10 এর কিউব ইন্টু y এর মান 1 প্লাস 6 x এর মান আমরা বসাবো 6 × 10 × 1। আচ্ছা, xy/4, আচ্ছা এখানে y কিউব ছিল, তাহলে xy³/4 হবে, যাই হোক, মাইনাস x এর মান 10 ইন্টু 1 এর কিউব বাই 4 প্লাস 1/256, 1 এর পাওয়ার 4 লিখতে পারা যায়, না লিখলেও হবে, তাহলে বাই 256। তাহলে এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে যে 256 আর 4টা 0 মাইনাস 64 3টে 0 প্লাস 60 মাইনাস দাঁড়াচ্ছে কত 10/4 প্লাস 1/256। তাহলে এটা আমরা ডাইরেক্ট ক্যালকুলেশন করব এইটা আর আমরা এইটা যোগ করব। আচ্ছা, এখানে স্কোয়ার একটা ছিল, x² y² ছিল 1², তাহলে স্কোয়ার মানে 600 হবে। তাহলে এটার সঙ্গে যদি আমরা যোগগুলো একসঙ্গে করি, মানে এটা আর এটা যোগ করব, এটা আর এটাকে আমরা ক্যালকুলেশন করব আর কি। তাহলে আমরা পাচ্ছি যে 2 5 6 0 আর 600 মাইনাস 6400 আর এখানে থাকলো মাইনাস 10/4 প্লাস 1/256। আচ্ছা, 1/256কে ক্যালকুলেশন করলে হয় 10/4কেও আমরা ভেঙে দিচ্ছি, 2.5 হবে এইটা। তাহলে এটা আমরা ডাইরেক্ট লিখে নেব -2.5 প্লাস 1/256, এটাকে ক্যালকুলেশন করে পাচ্ছি 0.00390625। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি অ্যাপ্রক্সিমেশন, আমি লিখছি এটার ভ্যালু, তোমরা ক্যালকুলেশন করবে, আমি একেবারে লিখে দিচ্ছি 2 4 9 6 5 9 7 10 5 0 3। তাহলে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। ক্যালকুলেশনটা তোমরা একটু দেখে নেবে, শুধু মান বসিয়ে যোগ বিয়োগ করে এই ক্যালকুলেশন আমরা পেয়েছি। এটাই হচ্ছে কি 39.75 ভোল্ট টু দি পাওয়ার 4 এর আসন্ন 4 দশমিক পর্যন্ত, মানে দশমিকের উপরে 4টা আমি নিয়েছি, এই জন্য অ্যাপ্রক্সিমেশন লিখেছি। অনেকগুলো হবে, আমি 4টা নিয়েছি, একেবারেই করেছি, তোমরা অ্যাপ্রক্সিমেশন করে নেবে।
16 দাগ বলেছে যে প্রমাণ করো যে x টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু a বাই n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 এর ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু a স্কোয়ার বাই n মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 3 ডট a কিউব বাই n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট প্লাস a টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n ইজিক্যালস টু x প্লাস a হোল টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n। তাহলে এইটা সমান আমাদের এইটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এই LHSটা তুলব, LHSটা তুলে ক্যালকুলেশন করব। একটু সহজ আছে এটা, যে LHS এইটা ইজিক্যালস টু আমরা পাচ্ছি x টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1 ডট a ইন বাই n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল আর 1 এর ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 2 ডট a স্কোয়ার বাই হচ্ছে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ডট ফ্যাক্টোরিয়াল 2। আচ্ছা, প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 3 ডট a কিউব বাই n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ডট ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 প্লাস a টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n। তাহলে এটা আমরা LHS তুললাম। এরপর আমরা এক কাজ করব, যেহেতু অ্যান্সারে আমাকে এইটা বাই ফ্যাক্টোরিয়াল n চেয়েছে, তাহলে আমরা 1 বাই ফ্যাক্টোরিয়াল nটা কমন নিয়ে নেব বাইরে, তারপরে ভিতরে ক্যালকুলেশন করে দেখব যে x প্লাস a হোল টু দি পাওয়ার n আসছে কিনা। তাহলে 1 বাই ফ্যাক্টোরিয়াল n যদি আমরা কমন নিই, থাকলো কত x টু দি পাওয়ার n। আচ্ছা, প্লাস এটা এখানে একটা উপর একটা ফ্যাক্টোরিয়াল n গুণ হবে ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1 ডট a বাই কত হচ্ছে n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল আর 1 এর ফ্যাক্টোরিয়াল। এটাই তো পাচ্ছি যে এটা যদি আমরা গুণ করি ফ্যাক্টোরিয়াল কাটলো আর এটাই তো পড়ে আছে এইখানে। আচ্ছা, একই রকমভাবে এগুলো লিখবো আমরা, যে ফ্যাক্টোরিয়াল n থাকবে উপরে, তাহলে ইন্টু কত থাকলো x টু দি পাওয়ার n মাইনাস 2 ডট a স্কোয়ার বাই থাকলো n মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল ডট 2 ফ্যাক্টোরিয়াল প্লাস n এর ফ্যাক্টোরিয়াল ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 3 ডট a কিউব বাই হচ্ছে n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ডট 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। আমরা যেহেতু এইটা কমন নিয়েছি, এটা থাকলো কত প্লাস a টু দি পাওয়ার n, তাহলে শেষ টার্মটা থাকলো। আচ্ছা, এটা যদি আমরা ক্যালকুলেশন করি 1 বাই ফ্যাক্টোরিয়াল n ইন্টু এটা NC0 মানে সেটার ভ্যালু 1 হচ্ছে, তা সেই জন্য এটা NC0 হলো, যে NC0 ইন্টু x টু দি পাওয়ার n প্লাস আচ্ছা NC1, এটা NC1 মানে কি, NC1 কি ছিল আমাদের, NC1 মানে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, 1 এর ফ্যাক্টোরিয়াল আর একটা 1 এর ফ্যাক্টোরিয়াল ছিল, তাহলে n থেকে এটা একবার আর নিচেরটার ফ্যাক্টোরিয়াল, তাহলে এটাই তো দেওয়া আছে। তাহলে এটা কত NC1 ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1 ডট a, এটা কত NC2 ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 2 ডট a স্কোয়ার প্লাস এটা হচ্ছে NC3 ডট x টু দি পাওয়ার n মাইনাস 3 ডট a কিউ প্লাস ডট 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 প্লাস NCn আর a টু দি পাওয়ার n। তাহলে এটার ভ্যালু NCn এর ভ্যালু 1 আর NC0 তারও ভ্যালু 1। তাহলে এখান থেকে এইটুকু আমরা একটা ফর্মুলা পেয়ে যাচ্ছি, যে সেটা হচ্ছে 1 বাই ফ্যাক্টোরিয়াল n, সেটা হচ্ছে x প্লাস a হোল টু দি পাওয়ার n এর ফর্মুলা। কেন NC0 x টু দি পাওয়ার n প্লাস NC1 x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা একটা করে x টু দি পাওয়ার nটা একটা করে কমবে, তাহলে পাওয়ারে হয়ে যাবে কত n মাইনাস 1, আর এটা একটা করে বাড়বে, তাহলে সেই জন্য এটা বাড়ছে আর এক্সটা একটা করে কমছে, তাহলে এটা কত x প্লাস a হোল টু দি পাওয়ার n। তাহলে এটাকেই আমরা যদি সাজিয়ে লিখি x প্লাস a হোল টু দি পাওয়ার n বাই কত হচ্ছে ফ্যাক্টোরিয়াল n। তাহলে এটাই ছিল আমাদের কি RHS। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল PRO VET। তাহলে আমাদের প্রমাণটা খুব সহজ, তোমরা ভালো করে দেখে নেবে যে 1 বাই ফ্যাক্টোরিয়াল nটা আমরা জাস্ট কমন নিয়েছি, তারপরেই এটা একটা ফর্মুলা চলে আসছে, সেই ফর্মুলাটা হচ্ছে x প্লাস a হোল টু দি পাওয়ার n এর ফর্মুলা, এটাই আমাদের এর RHS এ চেয়েছে। 17 দাগ বলেছে যে 2 প্লাস 1 বাই 2 হোল টু দি পাওয়ার 9 এর বিস্তৃতিতে পরপর দুটি পদ সমান, ওই পদ দুটি এবং তাদের মান নির্ণয় করে। আমাদের ওই দুটি পদ বার করতে হবে এবং তাদের মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা তো জানি না কোন দুটি পদ সমান, সেই জন্য আমরা ধরে নেব যে এই বিস্তৃতিতে r-তম বা r+1তম, বা কেউ ধরতে পারে r+1তম r+2তম, মানে পরপর যে দুটো পদ, সেই পরপর দুটি পদ সমান আমাদের বলেছে। তাহলে সেটা আমরা ধরে নেব, ধরি 2 প্লাস 1 বাই 2 হোল টু দি পাওয়ার 9 এর বিস্তৃতিতে r+1তম এবং r+2তম পদ দুটি, আমরা এটা ধরে নিলাম পদ দুটি কি সমান,
কেউ আর ধরতে পারো, r+1 ধরতে পারো, r+2 r+3 ধরতে পারো, একই আসবে লাস্টে ক্যালকুলেশানে। তাহলে এর বিস্তৃতিতে r+1তম এবং r+2তম পদ দুটি সমান। আচ্ছা, আমাদের বার করতে শর্তানুসারে দেওয়া আছে কি, শর্তানুসারে আমাদের কি দেওয়া আছে, যে দুটি পদ সমান দেওয়া আছে, মানে tr+1 সমান দেওয়া আছে tr+2। তাহলে এইটা আমাদের বার করতে হবে ক্যালকুলেশন করে, ইমপ্লাইড ডেট করে। আমরা কি জানি যে সাধারণ পদের ফর্মুলা tr+1 এটা কি ছিল, যদি a+x⁴n হয় তাহলে ncr ছিল a+x যদি n এই বিস্তৃতির সাধারণ পদ হচ্ছে tr+1, ncr a⁻n−r ইন্টু x⁻r। তাহলে এটাই তো আমাদের সাধারণ পদের ফর্মুলা ছিল, তাহলে ওটাই আমরা এখানে ব্যবহার করব। তাহলে nটা কত, এখানে 9, তাহলে 9cr ইন্টু এটা হচ্ছে 2, তাহলে 2 এর পাওয়ার 9 - r ইন্টু হাফের পাওয়ার r। তাহলে এটাই ওই ফর্মুলা থেকে আমরা পেলাম। আর এইখানে হবে tr+2 মানে আমরা একে লিখতে পারি যে tr+1 +1 এটা লিখতে পারি। তাহলে এখানে আর এর জায়গায় আমরা কি লিখব, r+1। তাহলে 9cr+1 ইন্টু 2 টু দি পাওয়ার কত ছিল, r ছিল, তাহলে 9 -r+1 ইন্টু হাফের পাওয়ার r এর জায়গায় আমরা r+1 করে দিয়েছি, কারণ tr+2টাকে আমরা এরকমভাবে ভাঙতে পারি, tr+2টাকে যে tr+1+1, তাহলে r এর জায়গায় r+1, যেখানে যেখানে r ছিল সেখানে সেখানে r+1 আমরা বসিয়েছি। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো যে 9cr 2 টু দি পাওয়ার, এটা উঠলে -r, তাহলে 9 - 2r। আচ্ছা, আর 9cr+1 এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি যে 9 - r মাইনাস এখানে r+1 তাহলে -1, আর এটা যদি আমরা ক্যালকুলেশন করি -1 মানে 2 টু দি পাওয়ার -1 করবে r মানে হচ্ছে যে 2 টু দি পাওয়ার, এটা একেবারে লিখি আমরা যে 2 টু দি পাওয়ার 9 -r -1, আর পাওয়ারে থাকলো কত, -1, তাহলে -r -1 একেবারে লিখে দিলাম। তাহলে ইমপ্লাইজ দ্যাট 9cr 2 টু দি পাওয়ার 9 - 2r ইজিক্যালস টু হচ্ছে 9cr+1। আচ্ছা, -1 আচ্ছা -2 থেকে 9 বাজে 7, তাহলে 2 টু দি পাওয়ার 7 - 2r আসছে আমাদের। তাহলে আমরা এক কাজ করব যে 2 এর নিচে 2টাকে নামাবো, 9 এনসিআর এর নিচে এনসিআরটাকে নামাবো, তাহলে 2 টু দি পাওয়ার 9 - 2r বাই আমরা করলাম 2 টু দি পাওয়ার 7 - 2r, তাহলে এটাকে এখানে নামিয়েছি, তাহলে এটাকে নামাতে হবে এখানে, তাহলে 9cr+1 বাই 9cr। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে -2 আর -2 উপরে মাইনাস প্লাস কেটে যাচ্ছে, তাহলে 9 - r মানে 2 স্কোয়ার হচ্ছে আর কি, 9 - 7। আচ্ছা, এখানে থাকলো কি যে 1 কম আছে, r+1 আছে আর এখানে r আছে, তাহলে আমরা ফর্মুলা একটা জানি যে ncr বাই ncr-1, এটা থাকলে n - r+1 বাই r, এটা ফর্মুলা হয় যে ncr বাই ncr-1। তার নিচে যদি 1 কম থাকে তাহলে এখানে 1 কম আছে, তাহলে এটা আমরা ফর্মুলাই ডাইরেক্ট বসাবো। এখানে n এর মান কত, 9 মাইনাস এটাকে আমরা লিখতে পারি যে এটাকে আর এক লাইন যদি আমরা করি যে 9cr+1 বাই 9cr+1 -1, তাহলে 1 কম আছে ওপরের থেকে, তাহলে আর এর জায়গায় আমরা কি লিখবো, r+1 লিখবো, তাহলে -r+1 +1 বাই আর এর জায়গায় আমরা লিখতে পারি r+1। তাহলে এটা মানে 4 ইন্টু আমরা একেবারে গুণ করে দিচ্ছি যে r+1 সমান 9 - r -1 +1 কেটে গেল, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে 4r + 4 ইজিক্যালস টু 9 - r। তাহলে -rটা যদি আমরা এদিকে নিয়ে আসি, প্লাস আর মানে 5r হচ্ছে, তাহলে 5r ইজিক্যালস টু হচ্ছে 9 - 4 মানে হচ্ছে 5, তাহলে 5r ইজিক্যালস টু 5। তার মানে আমরা r এর ভ্যালু কত পেলাম, দ্যাট ইমপ্লাইজ r ইজিক্যালস টু 1। তাহলে r ইজিক্যালস টু 1 আমরা এখানে বসাবো। তাহলে কোন দুটো পদ আমরা সমান পাচ্ছি, যে t2 আর r ইজিক্যালস টু 1 বসে t3, এই দুটো পদ সমান, সেই দুটো পদ কী কী সেটা আমরা বার করব। এই দুটো পদ যেহেতু সমান তাহলে আমরা r এর জায়গায় মানগুলো বসাবো। তাহলে আমি এই পাশেই করছি যে ক্যালকুলেশান যে r ইজিক্যালস টু 1 বসিয়ে, তাহলে অতএব
T2 সমান T3, মানে ওই দুটি পদ এবং তাদের মান বার করতে বলছে। তাহলে দুটো পদ কি সমান, T2 আর T3 আমাদের কি সমান, তাহলে আমরা T2 বার করব। অতএব T2 সমান, তাহলে এইখানে বসাবো যে আর এর জায়গায় 2 বসাবো, তাহলে 9C2 আর ইন্টু 9CR, তার মানে হচ্ছে 2 এর পাওয়ার 9 মাইনাস আর এর মান হচ্ছে 2 ইন্টু হাফের পাওয়ার 2। তাহলে এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি 9C2 ডট 2 টু দি পাওয়ার 7 ডট 2 টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে 2 টু দি পাওয়ার 5 হচ্ছে, তাহলে 9C2 ডট 2 টু দি পাওয়ার 5। আচ্ছা, ফ্যাক্টরিয়াল 9 বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু 9 থেকে 2 বাদ মানে ফ্যাক্টরিয়াল 7 ডট 2 টু দি পাওয়ার 5। আচ্ছা, 9 8 আর এটাকে লিখতে পারি ফ্যাক্টরিয়াল 7 বাই 2 মানে 2 আর ফ্যাক্টরিয়াল 7 থাকলো, ফ্যাক্টরিয়াল 2 মানে 2, ফ্যাক্টরিয়াল 7 থাকলো ইন্টু 2 টু দি পাওয়ার 5। তাহলে একটা কাটলে আমাদের হচ্ছে কত, যে 2 টু দি পাওয়ার 4 থাকছে, একটা 2 যদি আমরা কাটি তাহলে 9 ইন্টু এটাকে 2 এর কিউব লিখতে পারি আর এখানে 2 এর পাওয়ার 4 থাকছে, তাহলে 9 ইন্টু 2 এর পাওয়ার 7। তাহলে এটা করলে আমরা পাচ্ছি 9 ইন্টু 128, তাহলে অ্যান্সারটা হচ্ছে 1152। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যেহেতু তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে 1152 হচ্ছে অ্যান্সার। যেহেতু T2 আর T3 পদ দুটো সমান, তাহলে যে কোনো একটা বার করলেই হবে। T2 আমরা বার করেছি 1152, T3ও তোমরা বার করতে পারো, সেটা 1152 আসবে। তাহলে আমরা ওই পদ দুটো পেয়ে গেলাম, যে T2 আর T3 পদ, আর তাদের মানও পেয়ে গেলাম কত, 1152। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 18 দাগ বলেছে যে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে বিজোড় স্থানীয় পদগুলির সমষ্টি বলে দেওয়া আছে ক্যাপিটাল A এবং জোড় স্থানীয় পদগুলির সমষ্টি বলা আছে ক্যাপিটাল B হলে দেখাও যে a স্কয়ার মাইনাস, একের দাগ বলেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজিক্যালস টু a স্কয়ার মাইনাস x স্কয়ার হোল টু দি পাওয়ার n, দুয়ের দাগ বলেছে 4ab ইজিক্যালস টু a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2n মাইনাস a মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 2n। তাহলে দুটোই ছোট ছোট আমরা একসঙ্গে করে নেব। আগে আমাদের বের করে নিতে হবে যে বিস্তৃতি বিজোড় স্থানীয় পদগুলির সমষ্টি a, মানে a এর মানটা কত বার করতে হবে আর b এর মানটা কত ক্যাপিটাল সেটা বার করতে হবে, তাহলে আমরা LHS এ বসে ক্যালকুলেশন করলে পেয়ে যাব। আচ্ছা, a প্লাস এক্স আমরা যদি বার করি যে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এটা যদি আমরা বিস্তৃতি করি আমরা কি পাচ্ছি যে a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু কত x প্লাস nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস a টু দি পাওয়ার n থাকবে। আচ্ছা, আর a মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n যদি আমরা বার করি a টু দি পাওয়ার n মাইনাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু এক্স প্লাস nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ডট 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 থাকলো কত মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইন্টু এক্স a টু দি পাওয়ার n, সরি এক্স টু দি পাওয়ার n, এটাও এক্স হবে, এটা কত এক্স টু দি পাওয়ার n। তাহলে এটা হচ্ছে আমাদের কি ফর্মুলা ছিল a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n আর a মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n। আমাকে বলেছে এই বিস্তৃতিতে বিজোড় স্থানীয় পদগুলির সমষ্টি বলেছে a, তাহলে বিজোড় স্থানীয় পদগুলো কী কী থাকছে আমরা যদি দুটোকে যোগ করি তাহলে এটা 1 নম্বর, এটা 3 নম্বর, তাহলে এইটা 2 নম্বর, তাহলে মানে জোড় স্থানীয় পদগুলো কেটে যাচ্ছে আর কি। তাহলে আমরা যদি যোগ করি মানে প্লেন যদি যোগ করি যে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n প্লাস a মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n, যদি আমরা দুটোকে যোগ করি, যোগ করলে এইটা কেটে যাচ্ছে এবং 3 নম্বর পদও কেটে যাবে প্লাস মাইনাসে এই পদটা, তাহলে জোড় স্থানীয় পদগুলো কেটে যাবে, থাকবে কি বিজোড় স্থানীয় পদগুলো, তাহলে সেটাই আমাদের এ বলেছে। তাহলে সবগুলো দুটো দুটো থাকবে a টু দি পাওয়ার n, এখানে a টু দি পাওয়ার n, তাহলে 2 ইন্টু a টু দি পাওয়ার n প্লাস nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 করে এরকম থাকবে। তাহলে যেহেতু এটা পজিটিভ, এটা যে জোড় স্থানীয় পদগুলো কেটে যাচ্ছে এক্স টু দি পাওয়ার n, আমাদের শেষে পাবো আমরা ওইটা যে ওইটা পজিটিভের জন্য আমরা এক্স টু দি পাওয়ার nটা পাচ্ছি জোড় আর বিজোড় হলে। তাহলে এইটাই বলেছে আমাদের এর ভ্যালু, আর এর ভ্যালুটা আমরা ওইখানে বিজোড় স্থানীয় পদগুলোর সমষ্টি বার করব। তার লিখবো যে সলিউশান দিয়ে যে a ইজিক্যালস টু, ওটা আমরা এখানেও করতে পারি, তাহলে ক্যালকুলেশানটা একটু বড় হবে, তা আমি এই জন্য রাফে করে নিয়েছি। তাহলে আমরা a ইজিক্যালস টু লিখতে পারি যে a প্লাস এক্স
হোল টু দি পাওয়ার এন প্লাস এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন বাই 2। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে যেটা পড়ে থাকছে সেটাই তো বিজোড় স্থানীয় পদগুলো, তাহলে ওটাই তো আমাদের বিজোড় স্থানীয় পদগুলোর সমষ্টি এ বলে দেওয়া আছে, তাহলে ওইটা আমরা এ লিখলাম। আর এবং আমরা বি কি পাবো, তাহলে এর উল্টোটা পাবো, তাহলে বি ইজিক্যালস টু, এটা আমরা রাপে লিখছি, বি ইজিক্যালস টু আমরা পাচ্ছি যে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন বাই 2। মাইনাস করলে আমরা কী পাচ্ছি, বিজোড়গুলো কেটে যাচ্ছে, জোড় স্থানীয় পদগুলো পাচ্ছি, যেটা আমাদের বি বলে দেওয়া আছে। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একের দাগেই করছি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা যদি আমরা ভ্যালু বসাই যে এ স্কোয়ার কত, এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন প্লাস এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন বাই 2 তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে যে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন বাই 2 তার কি হোল স্কোয়ার। তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা পাচ্ছি। তাহলে এইটা একটা ফর্মুলা, সেটা হচ্ছে কি যে এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে কি এ বির ফর্মুলা। এখানে এ কত এইটা আর বি কত এইটা, তাহলে এ বির ফর্মুলা হচ্ছে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন ডট এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন। এ বির ফর্মুলা কি জানি, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এটা কত, এই পুরোটা পাওয়ার এন নিয়ে, আর এই পুরোটা হচ্ছে বি, সেই জন্য আমরা এটা লিখেছি। তাহলে এইটা ইজিক্যালস আমরা কী পাচ্ছি যে এ প্লাস এক্স আর এ মাইনাস এক্স তার হোল পাওয়ার আমরা এন লিখতে পারি, যেহেতু দুটো আছে আমরা একটাই লিখছি। তাহলে এটাই তো কত, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল পাওয়ার এন। তাহলে এটাই তো আমাদের আর এইচএসে চেয়েছে, প্রুভড, এটাই ক্যালকুলেশন। তাহলে এটা আমরা এলএইচএস লিখে নেব, এইটা এলএইচএস দিয়ে। আচ্ছা, আর এইচএস হয়ে গেল। অনুরূপভাবে আমরা এটা ক্যালকুলেশন করব, 2 দাগ এ বি দেওয়াই আছে আমাদের, তাহলে আমরা বার করব 4 এ বিটা কত, 4 ডট এর মান বসাবো, যে এর মানটা হচ্ছে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন প্লাস এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন বাই 2, এটা হচ্ছে 4 এ, বিটা হচ্ছে কত এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন বাই 2, তাহলে এটা হচ্ছে বি। এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে যে 4 সামনে গুণ আছে, এটা আনতে হবে কি এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2n মাইনাস এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 2n, এটাকেই ক্যালকুলেশন করতে হবে আমাদের। তাহলে আমরা এর মান বসিয়েছি 4 এ বি যেহেতু দেওয়া ছিল বাম এলএইচএসে, তাহলে এলএইচএস আমরা তুলে এলএইচএসে আমরা ক্যালকুলেশনের মানগুলো বসিয়েছি আর কি, যে 4 এ বিটা ভ্যালু। আচ্ছা, এই 2 আর এই 2 4, তাহলে এই 4 কেটে গেল, থাকলো কি এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন প্লাস এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন, এইটা ইনটু দিয়ে থাকছে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন। তাহলে এটা হচ্ছে কি এ প্লাস এক্স কতগুলো আছে, যেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা গোটাটাকে যদি আমরা এ ধরি এ প্লাস বি আর এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কত এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বিটা হচ্ছে এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন তার হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ার হলো। তাহলে 2 আমরা যদি পাওয়ারটা ক্যালকুলেশন করি, তাহলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2n আর এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2n আর এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 2n, যেটা আমাদের চেয়েছিল যে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2n মাইনাস এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 2n, সেটাই আমরা প্রমাণ হয়ে গেল। এইটা ইজিক্যালসটা আমরা বলতে পারি আর এইচএস প্রুভড। ক্যালকুলেশনটা একটু সহজ হচ্ছে, তোমরা দেখে নেবে। তো এইভাবেই আমরা ক্যালকুলেশনটা করব। 19 দাগ কি বলেছে যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন প্লাস এনসি ওয়ান 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু 1 মাইনাস এক্স প্লাস এনসি 2 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 2 ইন্টু 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন। তাহলে এটার আমাদের মান বার করতে হবে। এটা খুব সহজ, আমরা দেখছি কি 1 প্লাস এক্সটা একটা করে কমে কমে যাচ্ছে, আর 1 মাইনাস এক্সটা যেটা একটা করে বেড়ে বেড়ে যাচ্ছে, আর এখানে NC0 NC1 NC2 এরকম করে যাচ্ছে। তাহলে এটা প্লেন ফর্মুলাই আমরা ক্যালকুলেশন করব। আমি এখান থেকেই করছি আর তুলছি না। আচ্ছা, তুলে নিই যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন প্লাস NC1 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু 1 মাইনাস এক্স প্লাস NC2 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 2 ইন্টু 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন। তাহলে এটা আমাদের ছিল, এটাকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে এটা একটা করে বাড়ছে আর 1 মাইনাস এক্সটা, এটা 1 প্লাস এক্সটা একটা করে কমছে আর 1 মাইনাস এক্সটা একটা করে বাড়ছে। তাহলে এটা হচ্ছে কি 1 প্লাস এক্স, তাহলে এ প্লাস এক্সের সূত্র প্লাস 1 মাইনাস এক্স এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর ফর্মুলা, এটাই হচ্ছে আমাদের সূত্র। এ প্লাস এক্স
হোল টু দি পাওয়ার n এর ফর্মুলা হচ্ছে এইটা, এর জায়গায় কত 1 প্লাস এক্স আর এক্সের জায়গায় হচ্ছে 1 মাইনাস এক্স। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করব যে 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স তার হোল টু দি পাওয়ার n, তাহলে মাইনাস এক্স প্লাস এক্স কাটলো, তাহলে এইটা ইজিকাস টু কত 2 টু দি পাওয়ার n। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে এইটার মানটা হচ্ছে কত, এই যে বিস্তৃতিটা দেওয়া ছিল এই বিস্তৃতিটা কার বিস্তৃতি, 2 টু দি পাওয়ার n এর হচ্ছে বিস্তৃতি। 20 দাগ কী বলেছে যে দেখাও যে 3x মাইনাস 2y হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে সাংখ্য সহগগুলির বীজগাণিতিক সমষ্টি 1, সেটা আমাদের দেখাতে হবে, যেখানে n ইজিকাস টু ধনাত্মক পূর্ণ সংখ্যা, যে সাংখ্য সহগগুলো থাকবে, মানে x থাকবে না, x আর y থাকবে না, সাংখ্য সহগগুলো থাকবে। তাহলে পরিষ্কার বুঝতে পারছি, তাহলে এর বিস্তৃতি আমরা করব, সেখানে x এর মান 1 আর y এর মান 1 বসাবো। তাহলে আমরা এখানে ক্যালকুলেশানে করব যে বিস্তৃতিটা আগে বার করে নিই, 3x মাইনাস 2y হোল টু দি পাওয়ার n, এইটা ইজিকালসটা আমরা কী বলতে পারি যে 3x হোল টু দি পাওয়ার n মাইনাস nc1 ইন্টু কত হচ্ছে এইটা 3x একটা করে কমবে, 3x এর পাওয়ার n মাইনাস 1 আর 2y একটা করে বাড়বে, তাহলে y প্লাস nc2 ইন্টু 3x হোল টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু 2y তার হোল স্কোয়ার, 2yটা একটা করে বেড়ে বেড়ে যাচ্ছে, মাইনাস ডট 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 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n, nটা ধনাত্মক পূর্ণ সংখ্যা বলেছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এখানে পজিটিভ হবে। তারপরে আমরা লিখছি যে 2y হোল টু দি পাওয়ার কত হচ্ছে n, তাহলে মাইনাস 1 হোল টু দি পাওয়ার n, ধনাত্মক মানে ওটা পজিটিভ হয়ে যাবে আর কি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বিস্তৃতি। তাহলে আমাদের বলছে বিস্তৃতিতে সাংখ্য সহগগুলির বীজগাণিতিক সমষ্টি 1 বলেছে, তাহলে এর যে সহগগুলা কি করে পাবো আমরা, যদি x এর মান 1 আর y এর মান 1 হয় তাহলেই আমরা সহগ পাবো। তাহলে এখন আমরা উভয় পক্ষে x ইজিক্যালস টু 1 এবং y ইজিক্যালস টু 1 বসিয়ে পাই, তাহলে উভয় পক্ষে আমরা x এর মান 1 y এর মান বসাবো, তাহলে 3 ইন্টু 1 মানে 3 মাইনাস 2 হোল টু দি পাওয়ার কত n, 3 মাইনাস 2 হোল টু দি পাওয়ার n, আর এখানে বলেছে যে 3 এর মাথায় n, 3 এর মাথায় n মাইনাস nc1 ইন্টু x এর তো 1, তার মানে 3 এর মাথায় n মাইনাস 1 ডট 2 প্লাস nc2 3 এর মাথায় n মাইনাস 2 ডট 2 স্কোয়ার মানে হচ্ছে কত, আচ্ছা 2 স্কোয়ারই লিখছি, 2 একটা করে বাড়ছে, মাইনাস ডট ডট ডট, আর যেহেতু y এর মান 1 তাহলে 2 টু দি পাওয়ার আমরা লিখতে পারি কত n, এটা প্লাস 2 টু দি পাওয়ার n, nটা যেহেতু পজিটিভ আমরা মাইনাস 1 হোল টু দি পাওয়ার n এটাও রাখতে পারি। তাহলে এইটার ভ্যালু, এই যে সাংখ্য সহগগুলা এইগুলার বীজগাণিতিক সমষ্টি আমরা কত পেলাম, এটা 1 পেলাম, তাহলে এটা আমরা ঘুরিয়ে লিখব যে 3 টু দি পাওয়ার n মাইনাস nc1 ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1 ডট 2 প্লাস nc2 ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু 2 স্কোয়ার মাইনাস ডট 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 প্লাস 2 টু দি পাওয়ার n ইজিক্যালসটা আমরা কত পাচ্ছি 1 এর পাওয়ার n, তাহলে এইটা ইজিক্যালস কত 1। তাহলে এই যে সহগগুলা যেখানে x y কিছু নেই, এটাই সাংখ্য সহগ, সাংখ্য সহগগুলি বীজগাণিতিক সমষ্টি আমরা কত পেলাম 1, তাহলে এটাই আমাদের চেয়েছে, এটাই প্রমাণিত, এটাই আমাদের অ্যান্সার।